এক যুগেরও বেশি সময়ের স্বৈরশাসকের পতন, ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আর এর পুরস্কার স্বরূপ প্রথমবারের মতো যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার বা বর্ষসেরা দেশ হিসেবে প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ। ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনকে যোগ্যতার মাপকাঠি হিসেবে দেখেছে ইকোনমিস্ট। সংবাদ মাধ্যমটি জানায়, সেরা ধনী, সবচেয়ে সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থানের অধিকারী এমন সব বিবেচনায় নয়, বরং গত ১২ মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে সেরা দেশ নির্বাচন করা হয়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসন আমলে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করলেও ধীরে ধীরে দমনমূলক হয়ে ওঠেন। তার আমলে ভোট কারচুপি, বিরোধীদের কারাগারে পাঠানো ও বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনীর গুলি চালানোর ঘটনাও ঘটেছে। বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের সময় সহিংসতার পুরনো ইতিহাস রয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, প্রধান বিরোধী দল বিএনপিও দুর্নীতিগ্রস্ত। এছাড়া ধর্মীয় উগ্রপন্থীদের উত্থানের হুমকি রয়েছে। এত কিছুর পরেও পরিবর্তন নিয়ে আশা প্রকাশ করেছে ইকোনমিস্ট। তবে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন পরিবর্তন আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যমটি। শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অস্থায়ী সরকার গঠিত হয়েছে। এটি ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে। এ সরকার আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে ও অর্থনীতিকে স্থিতিশীল করেছে বলেও বলা হয়েছে প্রতিবেদনে। সেরা দেশ বাছাইয়ের ক্ষেত্রে দ্য ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে জোরালো তুমুল বিতর্ক হয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। পরে বর্ষসেরা দেশ নির্বাচিত হয় বাংলাদেশ আর রানার আপ সিরিয়া। এক যুগের বেশি রক্তক্ষয়ী গৃহযুদ্ধ, নিহত ৫ লাখের মতো মানুষ, এত কিছুর পরেও অবশেষে এ মাসেই সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদকে হটিয়ে দেশটির শাসনভার গ্রহণ করেছেন বিদ্রোহী ইসলামীপন্থী যোদ্ধারা। আসাদের ২ যুগের নিষ্ঠুর শাসনে বাস্তুচ্যুত হয়েছে আরও লাখো মানুষ। তবে সেই সিরিয়াকে টপকেই ২৪-এর বর্ষসেরা দেশের মুকুট বাংলাদেশের। প্রতি বছর ডিসেম্বরে বর্ষসেরা হিসেবে একটি দেশের নাম ঘোষণা করে সংবাদ মাধ্যমটি। এবছর চূড়ান্ত তালিকায় ছিল ৫টি দেশ। বাংলাদেশ ও সিরিয়া ছাড়া অন্য দেশগুলো হল পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনা। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ।